ধান ফসল নিয়ে মুসিবতে পড়ছে বরিশালবাসীর কিছু কিছু অঞ্চলের কৃষকরা। তো দেখেন, ধান খেতে অসময়ে ধান এখনো ভালোভাবে পাকে নাই, কিছু কিছু ক্ষেত্রটা পাকছে, কিছু ক্ষেত্রটা পাকে নাই। তো ধান যে তারা কাটবো, ধান কাটার মতো কোনো এই জায়গায় সিচুয়েশন নাই, প্রায় মাজা সমান পানি আছে। তো দেখেন, জোয়ারের পানি প্রায় মাজা সমান পানি হয়ে গেছে, ধানের প্রায় একবারে ধান গাছের গলা পর্যন্ত পানি, এত পরিমাণ পানি জোয়ারের পানি হয়ে গেছে, নদীর পানি এতটাই বেড়ে গেছে যে ধান দাইতে খুবই কষ্ট হইতেছে মানুষের। কিভাবে ধান কাটবো বরিশালের কিছু কৃষকরা। তো এই পানি যদি কয়েকদিনের ভিতরে যদি না কমে, তাহলে দেখা যাবে যে কৃষকরা খুবই লসের সম্মুখীন হতে হবে এবং পানিতে ধানগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অন্য অন্য বছরের তুলনায় বরিশালে কিন্তু এই বছর ধান ফসলটা খুবই ভালো হয়েছে। তো এই ভালো হওয়ায় শেষ পর্যন্ত শেষ সময় এসে যদি পানিতে যদি চুপানি খায়, তাহলে দেখা যাবে যে ধান ফসলে অনেকটাই লসের সম্মুখীন হয়ে যাবে কৃষকরা। তো বরিশালে যে নিম্ন অঞ্চলের লোকেরা, যেরকম এটা বরিশাল মেহেন্দিগঞ্জের কিছু নদীমাতৃক এলাকা, যেটা এই জায়গায় কিছু কিছু অঞ্চলে, যেমন নিচু অঞ্চলে ধান খেতে পানি পুরাই 6 লাখ, মাজা সমান পানি। তো সবাই আমরা দোয়া করি যাতে এই কৃষকরা খুবই দ্রুত এই পানির হাত থেকে রক্ষা পেতে পারে, খুবই দ্রুত যাতে এই পানিগুলা নিষ্কাশন হয়ে যায় এবং এই নদীতে আবার নেমে যায়। তো আপনারা সবাই দোয়া করবেন। আসলে দেখেন, বাংলাদেশের কৃষিজীবী মানুষরা প্রায় প্রতি বছরেই কোনো না কোনো অঞ্চলের মানুষ এরকম পানির দুর্ভোগে পড়ে থাকে এবং তাদের অনেক ফসল নষ্ট হয়ে যায়। এতে বাংলাদেশেরও অর্থনৈতিকভাবে অনেক লস হয়ে যায় এবং অনেক গরিব গরিব কৃষকেরও অনেক লস হয়ে যায়। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। নিত্য নতুন কৃষি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।